কোনোদিনও পাতের অভাবে আজকের কেউ মৃত্যুবরণ করছে না, মানি না আমরা। কি নির্মম দিন দেখতে হচ্ছে 2024 সালে এসেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া তোফাজ্জলের ঘটনায় যেন আঁতকে উঠেছে সারা দেশ। এই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই ছেলেটির নাম তোফাজ্জল। আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ সজ্জন, পরোপকারী ও নেতৃত্ব গুণ সম্পন্ন ছাত্রনেতা ছিলেন। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত 3-4 বছর ধরে। বিগত 2-3 বছর তোফাজ্জল প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াত। খাবার ও খাবার টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদাই ছিল না। সেদিন হলের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমি হল গ্রুপে 8টার সময় দেখি হলে চোর ধরা পড়েছে। হলের গেস্ট রুমে গিয়ে দেখি চোর বসা। রুমে তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অনেক ছেলে ছিল। গেস্ট রুমে তাকে বেশি মারা হয়নি, ওখানে হালকা মারার পরে ক্যান্টিনে নিয়ে আসে খাওয়ানোর জন্য। তারপর শুনি তাকে এক্সটেনশন বিল্ডিং এর গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি তখন ওখানে গিয়ে দেখি 20-21, 21-22 ও 22-23 সেশনের ব্যাচ, সব মিলিয়ে প্রায় 30 জন। ওই শিক্ষার্থীরা জানান, মারধরকারীরা চেষ্টা করেছিল মারপিট করে তার স্বীকারোক্তি নিবে যে চুরি হওয়া ফোন সেই নিয়েছে। মারধরের এক পর্যায়ে 2-3টা ফোন নম্বর দেয় তোফাজ্জল। সেই নম্বরে ফোন দিলে অপর পাশ থেকে জানানো হয় মানসিক বিকারগ্রস্ত, কিন্তু ওরা বিশ্বাস করতে চায়নি। সেখানে আসা শিক্ষকরাও হাত জোর করেও বাঁচাতে পারেনি তাকে। টানা 25 মিনিট ধরে শিক্ষকরা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেন। তারা বলেন, মাইরো না, মাইরা তো কোনো ফল পাবে না, পুলিশে দাও, পুলিশের চেষ্টা করবে, যে আইন কানুন আছে সে অনুযায়ী ব্যবস্থা নেবে প্রক্টোরিয়াল টিম। কিন্তু স্যারদের কথা তারা মানেননি। তারা বলছে, আমরা দেখব, পুলিশের কাছে দিলে ওরা ছেড়ে দিবে। এক পর্যায়ে তোফাজ্জলের অবস্থা খারাপ দেখে শিক্ষার্থীদের 5-6 জনের একটি দল তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। সেখান থেকে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করলে ছটকে পড়েন ওই শিক্ষার্থীরাও। মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে ঘটে তোফাজ্জলের সাথে এই ঘটনা। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন 6টা মোবাইল চুরি হয়ে যায়। পরবর্তী খেলা চলাকালীন 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকিলে তাকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। তাদের ধারণা তোফাজ্জলই মোবাইল চুরি করেছেন। তাকে গেস্ট রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ এবং হালকা মারধর করেন শিক্ষার্থীদের কয়েকজন। পরবর্তীতে তাকে খাওয়া দাওয়া করিয়ে আবারও গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অনেক পেটানো হয়। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানার পরেও তারা তাকে ছাড়েননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।